মজুরির দাবিতে কর্মবিরতির ফলে মৌলভীবাজারের ন্যাশনাল টি কোম্পানির চা বাগানগুলোতে অচল অবস্থা সৃষ্টি হয়েছে। বন্ধ রয়েছে চা উৎপাদন। সরকার পরিবর্তনের পর থেকে রাষ্ট্রীয় মালিকানাধীন ১৯টি চা বাগান শ্রমিকরা বেতন ভাতা না পেয়ে ৫ সপ্তাহ ধরে কর্মবিরতিতে আছেন। মৌলভীবাজার প্রতিনিধি আবুল হায়দার মোহাম্মদ তরিকের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। চা শ্রমিকদের কর্মবিরতির ফলে রাষ্ট্রীয় মালিকানাধীন চা বাগানগুলোতে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। ব্যাহত হচ্ছে চায়ের উৎপাদন, ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থকাঠামো। ৫ই আগস্ট স্বৈরাচার হাসিনা সরকার পতনের পর ন্যাশনাল টি কোম্পানি পরিষদ ভেঙে দেওয়া হয়। ফলে ১২টি চা বাগান ও ৭টি ফাঁড়িসহ ১৯টি চা বাগানের শ্রমিকরা মজুরি পাচ্ছেন না। ৬ সপ্তাহ কাজ চালিয়ে যাওয়ার পরও কোনো সমাধান না হওয়ায় ৫ সপ্তাহ ধরে কর্মবিরতি পালন করছেন চা শ্রমিকরা। এতে অচল হয়ে পড়েছে ১৯টি চা বাগান। এদিকে বেতন বঞ্চিত হয়ে মানবেতর দিন কাটাচ্ছেন চা শ্রমিকরা। আমাদের বাগানে যে শ্রমিকরা কোনো কাজও বাইরে পাচ্ছে না, তারা কোনো খাবারও পাচ্ছে না। তার মধ্যে একবেলা খাইলে আরেক বেলা না খাওয়ার তাদের চিন্তা, সকালে খাইলে দুপুরের চিন্তা করতে হয়, দুপুরে চিন্তা করলে হয়তো দুপুরে খাইলে রাত্রে না খেয়েও তাদেরকে ঘুমাতে হচ্ছে। ১০ সপ্তাহ যাবতে আমাদের পেমেন্ট হচ্ছে না, যে টাকা পয়সা আমরা এগুলো পাচ্ছি না, রেশন পাচ্ছি না। অনাহারে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা ঠিক মতো চলাফেরা করতে পারছি না। আমরা মজুরি পাই না, এর জন্য আমাদের কাজ কাম বন্ধ রেখেছি। আমাদের বাচ্চা কাচ্চা অনেক কষ্ট পাচ্ছে, অনেক দুঃখ পাচ্ছে। ন্যাশনাল টি কোম্পানি ও বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা বোর্ড ভেঙে দেওয়ার কারণে ন্যাশনাল টি কোম্পানি কৃষি ব্যাংক থেকে কোনো লোন পাচ্ছে না। এই পরিস্থিতিতে অসহায় হয়ে পড়েছেন চা বাগানের জীবিকা নির্বাহকারী প্রায় ৫০,০০০ পরিবার। আমাদের তো সবসময় পেটে খিদা, আমরা সইতে পারি না, এরপরে আমরা খাইতে পারি না, বাচ্চা কাচ্চারা কি খায়। কাজে গেলে আমাদের চা শ্রমিকেরা মাথা ঘুরে পড়ে যাচ্ছে। মাথা ঘুরে পড়ে যাওয়ার পরে ওনাদের মেডিকেলে নিয়ে আসছি, কোনো ওষুধ নয়, পাতি না। আমরা কিভাবে চলবো, কিভাবে থাকবো, কিভাবে খাবো? বাচ্চা কাচ্চা ধরে স্কুলে যাওয়া, সব বেতন, আবার কিস্তি বাড়ি চলা, বহুতে চলবো কি, কেমনে খাবো কি, কি করে চলবো, এটার কোনো রাস্তাই নেই। ঠিক সময়ে চা পাতা উত্তোলন না করায় পাতা অতিরিক্ত বড় হয়ে গেছে। এ থেকে মানসম্পন্ন চা উৎপাদন করা সম্ভব হবে না। এদিকে ফ্যাক্টরি বন্ধ থাকায় অচল হয়ে পড়েছে ন্যাশনাল টি কোম্পানি। আমাদের শ্রমিকরা কিন্তু যথেষ্ট আন্তরিক। আমরা কিন্তু তাদেরকে বুঝিয়েছিলাম, কথা বলেছিলাম, তাদের আন্তরিকতার সাথে ৬ সপ্তাহ কিন্তু কাজ করেছে। ৬ সপ্তাহ কাজ করার পরে মালিকদের পক্ষ থেকে কোনো ধরনের আন্তরিকতা না হওয়ার কারণে কিন্তু তারা আজকে ৪ সপ্তাহ ধরে আবার বাগান বন্ধ করে দিয়েছে। হাজার হাজার কোটি টাকার পাতা, কাঁচা পাতা কিন্তু সেকশনে ছিল, সেটাও কিন্তু নষ্ট হয়ে গেছে। এই যে জাতীয় সম্পত্তি ক্ষতি হচ্ছে, এটা আসলে আমাদের জন্য খুব কষ্টের বিষয়। কারণ আমরা জানি যে এনটিসি চা বাগানে ১৯টি চা বাগানে যেভাবে পাতা ছিল, আজকে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। পাতা চয়ন ব্যাহত হয়, ক্ষতির মুখে পড়েছে চা শিল্প। তবে ন্যাশনাল টি কোম্পানির নতুন বোর্ড গঠন হয়েছে, শীঘ্রই এই সংকট কাটিয়ে উঠবে বলে জানালেন চা বাগান ম্যানেজার। সেকশন থেকে অথবা যে নম্বর থেকে আমরা পাতি উঠাবো, ওইটা অনেক জঙ্গল হয়ে গেছে। আর পাতিও কিন্তু আপনার অনেক লম্বা হয়ে গেছে, এক হাতে উপরে পাতি লম্বা হয়ে গেছে। এই যে আধুনিক এটা আপনার যে আমাদের প্রুনিং করা ছাড়া কোনো রাস্তা নাই, এবং পাতি চয়ন করব সেই সুযোগও নাই। কারণ এটা আমরা উৎপাদক হাতে নিয়ে আসলে ওইটাতে ভালো চা বানানো সম্ভব না। আমাদের এমডি স্যার সহ ঊর্ধ্বতন যারা আছেন, খুব দ্রুত সমাধান যাতে করা যায়, ওনারা সেটাই চেষ্টা করতেছেন। সংকট দ্রুত সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে যাবার কথাও জানিয়েছেন চা শ্রমিকরা। মামুনুর রহমান, চ্যানেল এস, নিউজ ডেস্ক।